মাসের শেষে হাতে টাকা থাকে না। একটা সহজ নিয়ম শিখে নিন, জীবন বদলে যাবে। কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। আপনার স্যালারি বা ইনকাম যাই হোক না কেন, একটা সহজ ফর্মুলা মেনে চললে টাকা বাঁচবেই। এটাকে বলে 50-30-20 নিয়ম। এটা আবার কেমন? প্রথমে জানব 50% প্রয়োজনীয় যে খরচ রয়েছে আমাদের, সেটা ব্যয় করা। অর্থাৎ আপনার ইনকামের অর্ধেক টাকা যাবে জরুরি জিনিসে। বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, যাতায়াত খরচ, এগুলো ছাড়া কোনো মানুষেরই চলে না। তাই এগুলো থাকলো 50% খরচের আওতায়। এরপর আসি 30% ইচ্ছে পূরণ খরচ। 30% টাকা রাখুন শখ আহ্লাদের জন্য। বাইরে খাওয়া দাওয়া, সিনেমা, শপিং, কোথাও ঘুরতে যাওয়া। জীবনটাকে যদি আপনি উপভোগ করতে চান, তাহলে এই 30% আয়ে আপনি এভাবে খরচ করুন। বাকি থাকলো 20%। সেটা কি করবেন? সঞ্চয় করুন এবং বিনিয়োগ করুন। কিভাবে? বাকি যে 20% টাকা সরাসরি চলে যাবে সেভিংস আর ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি এসআইপি করতে পারেন, ফিক্সড ডিপোজিট করতে পারেন বা ইমার্জেন্সি ফান্ডে রাখতে পারেন। এই টাকাটা ছুঁয়েও দেখবেন না। মনে করবেন যে এই টাকাটা আপনার নেই, কিন্তু একটা সময় দেখবেন এই টাকাটা কিন্তু আপনার বিশেষ কাজে চলে আসছে। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের। ধরুন আপনার মাসিক ইনকাম 20,000 টাকা। 10,000 টাকা প্রয়োজনীয় খরচ, 6,000 টাকা ইচ্ছে পূরণ করলেন, বাকি থাকলো 4,000 টাকা, সেটা আপনি সঞ্চয় করলেন। এভাবেই হিসাব করে চললে মাসের শেষে আর টেনশন থাকবে না। তাছাড়া আজই থেকে আপনার ইনকাম দিয়ে এইভাবে হিসাবটা করে ফেলুন, তাহলে দেখবেন আপনার এই আর্থিক সমস্যা অনেকটা সমাধান হবে। আর দেখবেন আপনার হাতে একটা দারুণ রেজাল্ট আসছে। তো অবশ্যই করে দেখুন এবং পরে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই জানাবেন। এরকম আরও সহজ বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই হাজির হব। কেমন লাগলো অবশ্যই জানাবেন।